স্বৈরাচারী মনোভাব নিয়ে যারা রাস্তায় নামছে তারা যে মারা গেছে তাদের দায়ভারটা কারা নেবে? আমরা নেব? এটা কখনোই আমরা নিব। জুলাই যে সনদে স্বাক্ষর হবে এটার বিরুদ্ধে আমরা, মানে এটার সাথে আমরা একমত না, এই জন্য আমরা এখানে অবস্থান। আর জুলাই যদি আপনি বলেন যে কেন আমরা একমত না, তাহলে সেখানে থেকে বলবো যে আমাদের যে দাবি দাওয়াগুলো, আমাদের যে অধিকারগুলো বা আমাদের যে ন্যায্য অধিকার জুলাই যোদ্ধা হিসেবে এবং জুলাই আহত বা জুলাই শহীদ হিসেবে সেগুলা, সেই ন্যায্য দাবিগুলা, সে আইনি যে একটা ভিত্তি আছে এইগুলোর কোনোটাই মানে জুলাই সনদে বলেন বা জুলাই ঘোষণাপত্রে বলেন অন্তর্ভুক্ত করা হয় না। তো সেখান থেকে আমাদের আজকে এই অবস্থা। আমাদের যে আইনি একটা সুরক্ষা আছে, আইনি সুরক্ষার কোনো কথা অন্তর্ভুক্ত করা হয় না। আমাদের যে পুনর্বাসন করা হবে এই পুনর্বাসনের ব্যাপারে কোনো কথা বলা হয় না। আমরা যে রাষ্ট্রীয় একটা মর্যাদা পাবো কিনা এই বিষয়ে কোনো কথা বলা হয় না। তারপর আমাদের যে ভাতা চালু আছে এটার বিষয়ে কোনো কথা বলা হয় না, যে এটা চলমান থাকবে কিনা বা ভবিষ্যৎ কি হবে। আইনি সুরক্ষা বলতে যে ভবিষ্যতে মানে আমরা তো জুলাই যোদ্ধা, আমাদের নামে যে কোনো মামলা হামলা হয়রানি হবে না, স্বৈরাচারের দোসররা যে কোনোভাবে আমাদেরকে দায়ী করবে না, কোনোভাবে মামলা করবে না, এরকম ভাবে। জুলাইয়ে কিন্তু ছাত্রলীগও মারা গেছে, পুলিশও মারা গেছে এবং যারা সাধারণ মানুষ আমরা আহত হয়েছি, মারা গেছি। কিন্তু এখানে যদি ওখানে উল্লেখ আছে যে জুলাইয়ে সকল শহীদদের বিচার হবে, তাহলে সেখানে আপনি সকল শহীদদের যদি বিচার করতে যান, পুলিশ যে মারা গেছে, পুলিশ তো মারা গেছে, এখন পুলিশ কোন পক্ষের হয়ে মারা গেছে বা কিভাবে মারা গেছে, এই দায়ভারটা কে নেবে বলেন? পুলিশ যদি মারা যায় তার ব্যাপারে যে মামলাটা হবে তার কাদের নামে হবে? নিশ্চয়ই আমাদের নামে হবে, যেহেতু আমরা একটা পক্ষ ছিলাম, পুলিশ একটা পক্ষ ছিল এবং স্বৈরাচার একটা পক্ষ ছিল। তাহলে স্বৈরাচারী মনোভাব নিয়ে যারা রাস্তায় নামছে তারা যে মারা গেছে তাদের দায়ভারটা কারা নেবে? আমরা নেব? এটা কখনোই আমরা নিব না। কেন নিব? আমরা তো আর তাদেরকে মারি না, আমরা আমাদের নিজেদের রক্ষা করার জন্য আমরা হয়তো আঘাত করছি। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি বা সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা সরকারের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। এখন হয়তো গিয়ে সরাসরি ওনাকে দেওয়া বাকি, এটুকুই বাকি। সরাসরি ওনার হাতে দিলে তারপর মনে হয় যে ওনার টনক নড়বে। আমরা তো এখানে অবস্থানরত আছি মূলত যে স্বাক্ষর হতে দিব না। আমাদের যদি দাবি দেওয়াগুলো মাইনা স্বাক্ষর হয় বা যদি ওইরকম সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাদের সাথে থাকবো, আর যদি না মানা হয় তাহলে তো আমরা অবশ্যই এখানে বিরোধিতা করব।